রাধে জপ হরে কৃষ্ণ হরে ভজ নিতাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে ভজ নিতাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে ভজ নিতাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে নিতাই গৌর রাধে হরে কৃষ্ণ হরে ভজ নিতাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ নিতাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে ভজ নিতাই গৌর রাধে হরে কৃষ্ণ হরে রাম ভজ নিতাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে ভজ নিতাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাধে হরে কৃষ্ণ হরে ভজ নিতাই গৌর রাধে হরে কৃষ্ণ হরে ভজ নিতাই গৌর রাধে হরে কৃষ্ণ হরে ভজ নিতাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাধে হরে কৃষ্ণ হরে ভজ নিতাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাধে হরে কৃষ্ণ হরে ভজ নিতাই
একবার এসো কৃপা করে, একবার এসো হে আনন্দ হবে তুমি আসিলে
আনন্দ হবে মোদের নিরানন্দ যাবে দূরে আসিলে আনন্দ হবে নিরানন্দ যাবে দূরে আসিলে আনন্দ হবে তুমি আসিলে আনন্দ হবে আসিলে আনন্দ হবে মোদের নিরানন্দ যাবে দূরে আসিলে আনন্দ হবে এসো তুমি কৃপা করে আসিলে আনন্দ হবে নিরানন্দ যাবে আসিলে আনন্দ হবে নিরানন্দ যাবে আসিলে আনন্দ হবে আনন্দ হবে দূরে হে এসো দুটি ভাই গৌর নিতাই 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 এসো দ্বিজমণি দ্বিজ রাজ হে দ্বিজমণি দ্বিজ রাজ হে এসো দ্বিজমণি দ্বিজ রাজ হে দ্বিজমণি দ্বিজ রাজ হে এসো দুটি ভাই গৌর নিতাই এসো দুটি ভাই গৌর নিতাই একা যদি আসতে নারো ভাই নিতাইকে সঙ্গে করো একা যদি আসতে ভাই নিতাইকে সঙ্গে করো দয়ালে হে একা যদি আসতে নারো তোমার ভাই নিতাইকে সঙ্গে করো একা যদি আসতে না হয়নি তাইলে সঙ্গে করো এই নদে করো ইয়ার মাঝারে এই নদে করো হিয়ার মাঝারে এই নদে করো ইয়ার মাঝারে এই নদে করো হিয়ার মাঝারে মোর হৃদয়ে নদিয়া আমার হৃদয় দয়াল মোর হৃদয় নদিয়া করো মোর হৃদয় দিয়া করো যদি নদে ছাড়া রইতে না গো মোর হৃদয় নদিয়া করো ছাড়া রহিতে না মোর হৃদয় নদিয়া করো নদে ছাড়া রহিতে না মোর হৃদয় নদিয়া করো
তোরে ছাড়া রহিতে না গো মোর হৃদয় নদিয়া করো তোরে ছাড়া রহিতে না গো মোর হৃদয় নদিয়া করো মোরে সারা রইলে না গো মোর হৃদয় নদিয়া করো তোরে সারা না গো আজ আমরা আমার এই দাদার বাড়িতে রজত বাবুর বাড়ি এসেছি বিশেষ অনুষ্ঠানে। আজকে আমাদের মধ্যে ওনার মা, তিনি মা আমাদের ছেড়ে জাগতিক জগতের সব মায়া মমতা ত্যাগ করে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আজ তার এই আমরা বলি আত্মার শান্তি, কিন্তু সেটা বোধহয় ঠিক না, কারণ যেখানে নাম সংকীর্তন হয়, যেখানে ভাগবত কথা হয়, তার উপরে কিছু আছে বলে আমার জানা নেই। আজকে ওনার এই শান্তি কামনার দিনে আমরা সকলে এক জায়গায় হয়েছি। আজকের নিবেদন হয় গোবিন্দ লীলা থেকে। যখনই কোনো এইরকম অনুষ্ঠানে ভগবানের কথা হয়, তখন সাধারণত মাথুর লীলা থেকেই গাইতে হয়। তো আজকে সেই ক্ষেত্রেই একটুখানি লীলা আমরা শ্রবণ করব। কারণ দেখুন, কীর্তন জগৎ বা ভাগবত কথা সমুদ্রেও কম পড়ে যায়। আমরা যদি 3 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা যতটুকুই সময়ের মধ্যে থাকি না কেন, তার কিছুটাই পাবো হয়তো একেবারেই বালির কোনা মাত্র। আমরা সকলে মিলে আজকে আমরা আস্বাদন করি ভগবানের লীলা কথা। গৌরাঙ্গ মহাপ্রভুর কথা না বললে তো কীর্তন জগতে ঢোকাই যাবে না, কারণ তিনি আমাদের পদকর্তা। বাসুদেব ঘোষ লিখলেন, যদি গোরা না আসিত কেমনে হইত, কেমনে ধরিতাম দেহ। বাসুদেব ঘোষ তিনি একথা লিখলেন যে যদি গোরা না আসিত কেমনে হইত, কেমনে ধরিতাম দেহ। রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে। বাসুদেব ঘোষ 500 বছর আগে, তার আগে কি হরিনাম ছিল না? তার আগে কি মানুষ মানুষ ছিল না? তিনি যে লিখলেন কেমনে ধরিতাম দেহ, তাহলে দেহ তো ছিল। আমরা মানুষ এখনো আছি, কিন্তু আমাদের কতটা যে হুঁশ আছে আমরা নিজেরাও জানি না। মহাপ্রভু না আসার আগে আমাদের হরিনাম কি জিনিস আমরা জানতাম না। তার আগে আমাদের এখানে কালী পূজা হতো গো, কালী পূজা, কিন্তু হরি পূজা হতো না, হরির সাধনা হতো না। তাই বাসুদেব ঘোষ বললেন, যদি গোরা না আসিত
কেমনে হইত কেমনে ধরিতাম যদি মোরা না আসিত কেমনে হইত কেমনে ধরিতাম যদি গোরা না আসিত কেমনে হইত কেমনে ধরিতাম দেহ গোরা না আসিত কেমনে হইত কেমনে ধরিতাম দেহ ওই রাধার মহিমা প্রেম রস সীমা 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 এই জগতে জানা তো কে জগতে জানা তো কে ওই রাধার মহিমা হে দূর হে ওই রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাত কে জগতে জানাত কে মধুর বৃন্দা বিপিনে মাধুরী মধুর বৃন্দা বিপিনে মাধুরী মধুর বৃন্দা বিপিনে মাধুরী মধুর বৃন্দা বিপিন ধরি প্রবেশ চাতুরী মধুর বৃন্দা বিপিন মধুরী প্রবেশ চাতুরী বরজ যুবতী প্রেমের মূরতি বরজ যুবতী প্রেমের মূরতি শপতি হইত শপতি হইত আমরা কিন্তু জানতাম না আমরা কেউ জানতাম না গো কৃষ্ণ লীলা কৃষ্ণ কথা আমরা কেউ তো জানতাম না গো কৃষ্ণ লীলা কৃষ্ণ কথা আমরা কেউ জানতাম না তাই বাসুদেব ঘোষ লিখলেন, শুধু লেখেননি, লিখলেন আর বললেন, দেখো গো
যদি মহাপ্রভুকে না চিনতে পারো তাহলে কৃষ্ণ ভজনটাই ভুল হয়ে যাবে। মহাপ্রভু আমার কি করছেন? সন্ন্যাস যখন নিয়েছেন, সন্ন্যাস নিয়ে তিনি যখন চলে গেছেন, আজ নদিয়াবাসীর অবস্থা কিরকম জানেন? সবাই কাঁদিছে, সবাই কাঁদিছে, সবাই কাঁদিছে, সবাই কাঁদিছে, নিমাই সন্ন্যাসী হলো, সবাই কাঁদিছে, নিমাই সন্ন্যাসী হলো, সবাই কাঁদিছে। কে কাঁদছে? সমগ্র নদিয়াবাসী কাঁদছে, সমগ্র নদিয়াবাসী। আমার মহাপ্রভু নবদ্বীপ ধাম ত্যাগ করে চলে গেছেন, তাই নদিয়াবাসী সবাই কাঁদছে। বিশেষ করে কে কাঁদছেন জানেন? যিনি মহাপ্রভুকে এনেছেন সেই প্রভু আনা কে গো? অদ্বৈত আচার্য। কাঁদিছেন অদ্বৈতাচার্য শ্রীবাস গদাধর। আর কাঁদিছেন শ্রী অদ্বৈত শ্রীবাস গদাধর। কাঁদিছেন অদ্বৈতাচার্য শ্রীবাস গদাধর রে। কাঁদিছেন শ্রী অদ্বৈত শ্রীবাস গদাধর। কেন কাঁদছেন? অদ্বৈত আচার্য প্রভু কেন কাঁদছেন? তিনি কাঁদছেন এই জন্যেই, একটু বিভাগটা কমিয়ে দিতে, একটু বিভাগটা একটু রিভার বলুন। কাঁদিছেন শ্রী অদ্বৈত শ্রীবাস অদ্বৈত প্রভু কাঁদছেন কেন জানেন? মহাপ্রভুর থেকে অদ্বৈত প্রভু 56 বছরের বড় ছিলেন। তিনি নিত্য গঙ্গায় স্নান করতে যেতেন, আর তুলসী গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে বলতেন, প্রভু কলিজীবের এই দুর্দশা তুমি তো বলেছিলে যেদিন ধর্মের উপর গ্লানি আসবে, ধর্মের উপর আঘাত হবে, তুমি সেদিন আবির্ভাব হবে। তো একবার দেখো না প্রভু, একবার চোখ তাকিয়ে মিলে দেখো, ধর্মের একেবারে অধর্মে ভরে গেছে। তাই তুমি কথা দিয়েছিলে, এসো প্রভু। সেই অদ্বৈত প্রভু ওই তুলসী গঙ্গা জলের সঙ্গে নিবেদন করতে 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 প্রভু আমার এসেছেন। সেই প্রভু সন্ন্যাস নিয়ে চলে গেছেন। তিনি ভাবছেন আমার আহ্বানে প্রভু এলেন, তাহলে আমার কি কোনো ভুল হলো? তাই তিনি কাঁদছেন। পদকর্তা বলছেন, কাঁদিছেন অদ্বৈতাচার্য শ্রীবাস গদাধর রে। কাঁদিছেন শ্রী অদ্বৈত
শ্রীবাস শ্রীবাস কেন কাঁদছে গো? অদ্বৈত প্রভু নয় দুঃখ পেয়েছে, শ্রীবাস কাঁদছে কেন? আমাদের মনে রাখতে হবে যে এনারা পূর্বে কে ছিল আর কেনই বা নবদ্বীপে সকলে এলেন। এই শ্রীবাস প্রভু তিনি হচ্ছেন নারদ ঠাকুর। তিনি এসেছিলেন, তিনি এসে মহাপ্রভু শুনুন, ছোটবেলা থেকেই কিন্তু না তো শ্রীবাস না মহাপ্রভু এরা কেউই হরিনাম করলে যে হাউ হাউ করে কাঁদবে এমন ছিল না, এরা নামে বিদ্রুপ করত। শ্রীবাস নিজেও 17 বছর পর্যন্ত তিনি কিন্তু কোনোদিন হরিনামে যায়নি, হরিনাম করেনি। তিনি বিজ্ঞানের, তৎকালীন দিনে বিজ্ঞানের ছাত্র ছিলেন। তিনি বলতেন লেখাপড়া করব, আমি ইনকাম করব, আমি খাবো, আমি থাকবো, এখানে ভগবানের কাজ কি? একদিন অবাক করা একটি কাণ্ড হলো। শ্রীবাস ঘুমিয়ে পড়েছে, ভোরবেলা ঘুমের স্বপ্ন দেখছে। দীর্ঘাকায় একজন পুরুষ এসে তাকে বলছে, শ্রীবাস শুনে রাখো, আজ তোমার জীবনের অন্তিম দিন। শ্রীবাস শুনে রাখো, আজ তোমার জীবনের অন্তিম দিন। 17 বছর তুমি ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়েছো, কোনোদিন ভালো কাজ কিছু করনি। তোমার সামনে গঙ্গা, একদিন গঙ্গাতেও স্নান করলে না। শ্রীবাস সারা জীবন যতদিন তুমি আয়ু পেয়েছিলে কিছুই করনি, কোনো ভালো কাজ করনি। আজ তোমার অন্তিম দিন, আজকে সারা দিনের মধ্যে যে কোনো সময় কিন্তু তুমি মারা যাবে। শ্রীবাস ঘুমিয়েছিলেন তো, হঠাৎ ঘুমটা ভেঙে গেছে। ভেঙে গিয়ে তিনি ভোরের স্বপ্ন দেখে তিনি নিজে নিজে, কাউকে কিছু বলেননি, তিনি নিজে চিন্তা করছেন, শুনেছি ভোরের স্বপ্নটা কি সত্যি হয়? তা যদি হয় তাহলে তো আজকে আমার শেষ দিন। সত্যি তো আমি ব্রাহ্মণের সন্তান, কোনোদিন হরিনাম করিনি, কোনো মন্দিরে পূজা আশ্রা করিনি, নিজের গায়ত্রী মন্ত্র সেটাও কোনোদিন করিনি। জীবনটাই বৃথা চলে গেল। ঠিক আছে, চলে যখন যেতেই হবে, সকাল সকাল সামনে গঙ্গা, একটু গঙ্গা স্নান করে আসি বলে শ্রীবাস গঙ্গা স্নান করতে গেছেন। গঙ্গা স্নান করে যখন ওপরে উঠেছেন, তখন উঠে একটু চিন্তা করছেন যে এখনো তো আমি মরিনি, এখনো আমি বেঁচে আছি। কারণ গঙ্গাতে নেমেছিলাম, হতে পারতো কুমিরে টেনে নিয়ে যেতে পারতো বা জলে ডুবে মারা যেতাম, এখনো মরিনি। এই চিন্তা করতে করতে তিনি গঙ্গার পাড় দিয়ে যখন যাচ্ছিলেন, যেতে যেতে দেবানন্দ মহাপ্রভুর, তিনি একজন শিক্ষক ছিলেন, তিনি তার স্কুলে, তখনকার দিনে তো এরকম বড় বড় স্কুল ছিল না মা, টালির চালের ঘর, তাতে কয়েকজন ছাত্র বসে আছে। পড়া কি হতো জানেন? সেখানে ভাগবত পড়ানো হতো। তা সেখানে ভাগবত, সব ছেলেরা বসে আছে, তিনি ভাগবত পড়াচ্ছেন। শোনো, এই ভাগবতের কয়েকটা শ্লোক তোমরা মুখস্থ রেখো, সামনে পরীক্ষা আসছে, ভালো করে পড়াশোনা করো। শ্রীবাস ওইখান থেকে স্নান করে সেই গা হাত পা ভিজে অবস্থায় চিন্তা করছেন, কোনোদিনও তো হরিনাম শুনিনি, কোনোদিন কোনো ভালো কাজ করিনি, এখানে যখন ভাগবত কথা হচ্ছে একটু বসি। গিয়ে তিনি কি করেছেন, একটু উঁচু পাঁচিল ছিল সেইখানে গিয়ে বসেছে। যেমনি বসেছে, মাস্টার মশাই দেখে বলছে, এই এই ছোড়া, এই তুমি এর মধ্যে এসেছো কেন? তুমি কে? তোমাকে তো আমি চিনি না, তুমি আমাদের ছাত্রের মধ্যে নয়। মাস্টার মশাই, আমি এসেছি, আমি সত্যি আপনার ছাত্র নয়, আমি কোনো রকম আপনাদের অসুবিধে করব না, আপনি আপনার ছাত্রদের যেমন পড়াচ্ছেন পড়ান, আমি একটু বসে বসে যদি শুনি, আপনার কি কোনো আপত্তি আছে? হ্যাঁ গো মা, এই যে আমরা হরিসভা হরিনাম করেছি, এখানে যদি কেউ এসে বলে আমি একটু শুনবো, কোনো আপত্তি কি থাকতে পারে?
হরিনাম হচ্ছে, তিনি শুনছেন কথা, ভাগবত কথা শুনছেন। ঠিক আছে ঠিক আছে, তুমি বসো, শুনবে, কিন্তু কোন রকম বাচালতা করো না। শিবাস ওখানে বসে বসে ওই ভাগবত কথা শুনছেন। শুনতে শুনতে হঠাৎ বিশাল একটা আওয়াজ হলো, ধপ করে ওই শিবাস নিচে পড়ে গেল। যখনই নিচে পড়ে গেছে, সব ছাত্ররা ছুটে গেছে, এই দেখি দেখি দেখি। মাস্টার মশাই বলছেন, কি জ্বালাতন, আমার ছাত্র নয় কিছু নয়, কোথা থেকে এসে বসলো, আবার তারপরে আবার পড়েও গেছে। এই চল চল চল, ওকে একটু জল টল দে। মাথায় জল দিয়েছেন, একটু জল পান করিয়েছেন। একটু পরে শিবাসের জ্ঞান ফিরে এসেছে। ফিরে এসে বলছেন, মাস্টার মশাই, আমি কি দেখলাম জানেন? বলে, তুমি তো স্নান করে এলে, তো পড়ে গেলে কি করে? বলে, আমি কি আর পড়েছি নাকি, আপনার কথা শুনছিলাম, শুনতে শুনতে কে যেন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। দেখি কি জানেন, যমরাজা এসেছে গো। শিবাস, তোমার সময় হয়ে গেছে, চলো আমার সঙ্গে। কিন্তু বাধা কোথায় জানো শিবাস? তুমি এই ভাগবত আসরে বসে আছো বলে তোমাকে আমি নিতে পারছি না। তুমি এই ভাগবত আসরে বসে আছো বলে তোমাকে নিতে পারছি না। কিন্তু শিবাস শোনো, আমি আবার আসবো। আমার মনে হয় মাস্টার মশাই, যদি দেবানন্দ ঠাকুরকে বলছেন, মাস্টার মশাই, যদি আমি সারা যতদিন বাঁচবো, যদি আমি এই ভাগবতের মধ্যে থাকি, তাহলে মনে হয় যমরাজ আর আমাকে নিতে পারবেন। সেদিন থেকে শিবাস এলেন কোথায়? ওই ভাগবত কথা শুনতে শুরু করলেন, ভাগবত পড়তে শুরু করলেন, আর নামের মধ্যে থাকতে শুরু করলেন। আমার মহাপ্রভু কি করতো জানেন? মহাপ্রভু নামের মধ্যে ছিলেন না, তিনি ছোটবেলা থেকে কান্নাকাটি নাম করতেন না। মহাপ্রভু শিবাসকে দেখে বলতেন, ও গোসাই, ও গোসাই, আরে তোমরা নাম করো, কান্নাকাটি করো, কি পাও ভগবান দেখেছো? শিবাস বলতো, নিমাই, তুমি আমার সঙ্গে এই নিয়ে তর্ক করো না, আমি তোমার সঙ্গে তর্ক করতে চাই না। আমি 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 একবার ওই ঠেকেছি, ওই যে মরার কথা ছিল না, ঠেকেছিলাম, তাই তখন থেকে আমি বাবু নাম টাম করি, তোমাকে আমি বলতে পারবো না ভগবান দেখেছি না। মহাপ্রভু কবে মহাপ্রভু হলেন জানেন? বাবা মারা গেলেন, তিনি গেলেন গয়ায় পিণ্ডদান করতে। সেখানে গিয়ে দেখলেন ওই গয়া অসুর, তিনি যখন নারায়ণের পদসেবা করছেন, আমি মানুষ হয়ে আমি পারবো না। সেদিন থেকেই তিনি সন্ন্যাস নেবেন চিন্তা করে রাখলেন। সেই নিমাই যখন আবার পুনরায় নবদ্বীপে ফিরে এলেন, তখন দেখছেন এ তো সেই নিমাই নয়, এই নিমাই অন্য নিমাই। সেই নিমাইকে দেখে আমার এই বাসুদেব, সেই নিমাইকে দেখে বললেন, তুমি আজ থেকে আমার এই গৃহে নাম করবে, তোমাকে কেউ কোনোদিন আর মানা করবে না, তুমি আমার এখানে নাম করবে। সেদিন থেকে মহাপ্রভু এই নামের শুরু করলেন। কার বাড়িতে শিবাসের আঙিনায় যে নাম হতো না গো, এই সেদিন থেকে শুরু হয়েছিল। হরিবাসরও কিন্তু শিবাসের আঙিনা থেকে শুরু হয়েছিল, তার আগে হরিবাসর বলে কিছু ছিল না। আচ্ছা, হরিবাসর মানে কিন্তু পার্টিকুলার কোনো রাত্রি নয়। হরিবাসর মানে যেদিনকে হরির কথা হয়, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, প্রত্যেকের বার। সোমবার নাকি শুনেছি শিবের বার, হ্যাঁ, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, লক্ষ্মীবার, শুক্রবার, গুরুবার, শনিবার, বড় বাবার বার, রবিবার, সূর্যের বার। তাহলে গোবিন্দের বার কবে? যেদিনকে হরিবাসর হয়, ওই হরিবাসরকে, ওই দিনটাকেই
বলা হয় হরিবাস। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই শ্রীবাস কাঁদছে কেন জানেন? আমার এই আঙিনাতে এত সুন্দর নাম হতো, প্রভু আমার চলে গেল, আমার এখানে নাম করবে কে? কাঁদিছেন দ্বৈতাচার্য শ্রীবাস গদাধর রে, শ্রীবাস কাঁদে নিত্যানন্দ প্রভু মুখনিরখিয়া, কাঁদে নিত্যানন্দ প্রভু মুখনিরখিয়া। বলে তেমন করে কীর্তন কে করিবে, তেমন করে কীর্তন কে করিবে, তেমন করে কীর্তন কে করিবে, তেমন করে কীর্তন কে করিবে। ওই শিবাশয়ামিনার মাঝে তেমন কে করিবে, শিবাশয়ামিনার মাঝে তেমন করে কীর্তন কে করিবে। বাহু তুলে হরি বলে, বাহু তুলে হরি বলে, তাই কেমন করে কে করিবে। আরো কে কাঁদছে জানেন? কাঁদিছেন হরিদাস দু আঁখি মুতিয়া। হরিদাস কাঁদছে কেন? হরিদাস কাঁদছেন দু আঁখি মুদিয়া, তিনি নয়ন খুলে কাঁদছেন না। হরিদাস কাঁদছেন কেন জানেন? তিনি বলছেন আমি নয়ন মেলে কারে দেখিব, আমি নয়ন মিলে কারে দেখিব, আমি নয়ন মেলে কারে দেখিব, আমি নয়ন মিলে কারে দেখিব, আমি নয়ন মিলে কারে হেরিব, নয়ন মিলে কারে হেরিব। জয় নিতাই, জয় রাধে, জয় রাধে। মামুদে কাঁদছেন এই জন্য আমি নয়ন মিলে কাকে দেখব? আমি 22 বাজারে বেত্রাঘাত সহ্য করেছি, হরি বল হরি বল। কোনোদিন চিন্তা করিনি লোকে আমায় কত মন্দ কথা বলেছে, তবু আমি হরি কথা ছাড়িনি। একমাত্র মহাপ্রভুকে দেখে আমি ভুলেছিলাম, কিন্তু আজ যদি তাকেই না পাই, সেই যখন চলে গেল, নয়ন মেলে দেখবো কাকে? হরিদাস কাঁদছেন, আরো কে কাঁদছে জানেন?
সারা নবদ্বীপবাসী কাঁদছে গো। কেন? আমার মহাপ্রভুকে হারিয়ে। নদিয়াবাসী বলছে যদি মহাপ্রভু আবার ফিরে আসে আর তার সঙ্গে আমরা কোনো খারাপ ব্যবহার করব না। যারা নিন্দুক ছিল তারাও দুঃখ করছে। সেদিন বুঝিনি গো, আজ প্রভু আমাদের ছেড়ে চলে গেছে, আজকে বুঝতে পারছি। যেমন আমাদের মধ্যে আমাদেরই মা। কেউ কেউ ভাববেন তুমি এরকম ভাবে বলবে না তো, তুমি এরকম ভাবে করবে না তো, কিন্তু যখন তিনি ছেড়ে চলে যায় তখন মনে হয় বলুক না, তবু তো মানুষটা আমাদের মধ্যে ছিল। যেদিন থাকে না তখন বোঝা যায়। কাঁদিছেন দ্বৈতাচার্য শ্রীবাস গদাধর, কাঁদে নিত্যানন্দ সচি মুখ নিরখিয়া, কাঁদে নিত্যানন্দ সচি মুখ নিরখিয়া। আর কি কাঁদছে? হরিদাস কাঁদিছেন দুয়াখি মদিনা, কাঁদিছেন হরিদাস দুয়াখি মদিনা, কাঁদিছেন দুয়াখি কাঁদিছেন হরিদাস দুয়াখি মদিনা। বলে নয়নার আমি মেলব না গো, নয়ন মেলব না গো, নয়ন আমি মেলব না গো, নয়ন মেলব না গো, আমি নয়ন মেলে কারে দেখিব, নয়ন আমি মেলব না গো, নয়ন মিলে কারে হেরিব, ওই যে ছিল সে তো চলে গেল, নয়ন মিলে কারে হেরিব, ওই যে ছিল সে তো চলে গেল, নয়ন মিলে কারে হেরিব, ওই যে ছিল সে তো চলে গেল, নয়ন মিলে কারে হেরিব, আমি নয়ন মেলে দেখব না গো, যে ছিল সে তো চলে গেল, নয়ন মেলে দেখব না গো, ওই যে ছিল সে তো চলে গেল, নয়ন মেলে দেখব না গো। গৌর হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে। এত সুন্দর পদটি যিনি লিখেছেন পদকর্তা, তারও তো কিছু কথা বলার আছে। যিনি এই পদ লিখলেন তারও তো কিছু বলার আছে গো। বাসুদেব ঘোষে বলে না হলো আমারি, বাসুদেব ঘোষে বলে না হলো
আমি প্রাণে আর বাঁচব না গো, আমি এ প্রাণ আর রাখব না গো, আমি প্রাণ রাখব না গো, আমি প্রাণ তো জীব, প্রাণ তো জীব, এ প্রাণ আমি রাখব না গো, আমি প্রাণ তো জীব, প্রাণ তো জীব, এ প্রাণ আমি আর রাখব না গো, এ প্রাণ আমি আর রাখব না গো, ফোন করছি তোমার পরে। এ প্রাণ আমি আর গৌরে 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 গৌরে। বাসুদেব ঘোষ এই পদ মধুর বৃন্দাবন, সেথায় গেলে দেখতে পাবি তোমারে জীবন, চলে রে আমার মন মধুর বৃন্দাবন, সেটা গেলে দেখতে পাবি তোমারে জীবন, চলে রে আমার মধুর বৃন্দাবন, দেখতে পাবি মধুর বৃন্দাবন, চল রে আমার মধুর বৃন্দাবন, সেথায় গেলে দেখতে পাবি তোমারে জীবন, চলে রে আমার ভাই গৌরানন্দে হরি হরি বল। বৃন্দাবন, সেটা গেলে দেখতে পাবি তোমারে জীবন, চলো 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 চলে রে আমার, চলে রে আমার মন, চল চলে রে আমার মধুর বৃন্দাবন, সেথায় গেলে দেখতে পাবি তোমারে জীবন, দেখো শুধুই কি তোমাদের মন আছে আর কিছু নেই, সেথায় গেলে দেখতে পাবি, সেথায় গেলে দেখতে পাবি যত কোটি হরি বল। সেথায় গেলে দেখতে পাবি যত সখী এখনো সেই গোপীরা কলসি নিয়ে যমুনায় জল আনতে যায় গো, কি দেখবে সেথায় গেলে দেখতে পাবি যত কোটি সেথায় গেলে দেখতে শুনতে পাবে বাঁশির সুর, সেথায় গেলে দেখতে পাবি রজগোপীগণ তোরা সেথায় গেলে শুনতে পাবি গোবিন্দের বাসিগণ, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে,
আমার মধুর বৃন্দাবন দেখতে পাবি আমারে চলো 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 চলবে আমার মধুর বৃন্দাবন সেখানে গেলে দেখতে পাবি তোমার সেখানে গেলে দেখতে পাবি গেল মধুপুর সেকালের আর কদিন কাল বলে কালা গেল মধুপুর সেকালের আর কদিন বাকি। সখীরে এক মাস পরে আসতো, এক বছর পরে আসতো, আমাকে তো ভুলে গেল। রাধে, আমি আজকে যাই, কালই চলে আসবো। আমাকে আজকে যেতে দাও, কালই চলে আসবো। সখী কাল বলে গেল মধুপুর সেকালে আর কদিন বাকি। কাল বলে কালা গেল মধুপুর সেকালের আর কদিন বাকি। আমার যৌবন সায়ন সরিতেছে ভাটা, বলো না কেমনে রাখি। আমার যৌবন সায়রে সরিতেছে ভাটা, বলো না কেমনে রাখি। শোন সখী শোন, যখন কালা চলে গেল, যখন বধূ আমার চলে গেল, তখন আমি কত ছোট ছিলাম। আস্তে 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 আমার কত বয়স হয়ে গেল। যে যৌবন নিয়ে ভেবেছিলাম আমি গোবিন্দ সেবা করব, সবই তো চলে গেল। আমার যৌবন সায়রে সরিতেছে ভাটা, বলো না কেমনে রাখি। আমার যৌবন সায়রে সরিতেছে ভাটা, বলো না কেমনে রাখি। আস্তে আস্তে আমার বয়স তো বেড়ে যাচ্ছে, বল সখী। যদি এখনো আসে, আমি কি আর সেই সেবা করতে পারবো? তবে শোন সখী শোন, তোদেরকে বলে রাখি, আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না। আমি আর বেশি দিন বাঁচবো না। আমি যখন মরে যাব জানিস, আমার এই মরা দেখো তোরা যেন পুড়িয়ে দিস না। ভক্ত কাকে বলে দেখুন। রাধারানী বলছে, সখী আমার এই দেহ যেন তোরা পুড়িয়ে দিস না। সখীরা বলছে, সে কি রে, মরা দেহ কেউ রাখে? তাকে তো পুড়িয়ে দিতে হবে। আচ্ছা তুই যখন বলছিস, আমরা কি করবো?
তোর ওই মরা দেহ নিয়ে কি করব? সখীরে, আমি মরলে আমায় বেঁধে রাখিস ওই তমাল ডালে, বেঁধে রাখি তমাল ডালে, আমায় বেঁধে রাখিস তমাল ডালে, আমায় বেঁধে রাখিস তমাল ডালে। আরে এত গাছ বৃন্দাবনে রয়েছে, তোকে তমাল ডালে কেন বেঁধে রাখবো রে? সই, এত গাছ রয়েছে তার মধ্যে তোকে তমাল ডালে কেন বেঁধে রাখবো? আমি তমাল বড় ভালোবাসি, আমি তোমার বড় ভালোবাসি, আমি তমাল বড় ভালোবাসি সই, তোমার বড় ভালোবাসি সই। কেন রে তমাল ভালোবাসিস কেন? এত গাছ থাকতে তুই তমাল ভালোবাসিস কেন? আমার বধূ কালো আর তমাল কালো, তাই তোমালে বাসি ভালো। তোমার কালো আর বধূ কালো, তাই তোমালে বাসি ভালো। আমার বধূ কালো আর তমাল কালো, তাই তোমালে বেঁধে রাখিস সই। তোমার কালো বধূ কালো, আমায় তাই তোমালে বেঁধে রাখিস সই। তোমার কালো বধূ কালো, আমায় তাই তোমালে বেঁধে রাখিস সই। তোমার কালো আর বধূ কালো, ওই তাই তোমালে বেঁধে রাখিস সখী। তোমার কালো বধূ কালো। ঠিক ওই সময় একটি কাক এসে বসেছে, জানেন? ওই তমাল গাছেতে একটি কাক এসে বসেছে গো। ওই কাককে দেখে রাধারানী বলছে, শোন রে পাখি শোন, আমি জানি আমার ওই মরা দেহটা যদি ওই গাছে বেঁধে রাখে তাহলে তোরা সব আমায় খেয়ে নিবি। তোদের কাছেও বলে যাই, সর্বঙ্গ খেয় পাখি, না রাখিও বাকি। সর্বঙ্গ খেয় রে পাখি, না রাখিও বাকি। সর্বঙ্গ খেয় পাখি, না রাখিও বাকি। সর্বঙ্গ হে পাখি, পাখি রে পাখি রে, সর্বঙ্গ খেয় রে কাক, না রাখিও বাকি। শুধু কৃষ্ণ দর্শন লাগি
রেখো দুটি কৃষ্ণ দর্শন লাগি দুটি আঁখি আমার কৃষ্ণ দর্শন লাগি রেখো দুটি আমার কৃষ্ণ দর্শন লাগি রেখো দুটি আঁখি কাকা তোর কাছে মিনতি, আমার মিনতি তোমার কাছে, আমার সর্ব অঙ্গ খেয়ে দিও, তোমার আখি দুটি যেন খেও না। যদি কোনোদিন বৃন্দাবনে আমার প্রভু ফিরে আসে, দেখতে তো পাবো আমার আখি দুটি রেখে দিও, দুটি রেখে দিও আমার আখি দুটি রেখে দিও, রেখে দিও ওই কৃষ্ণ দর্শন